আসসালামু আলাইকুম। এখন আমি দেখাবো আড়াই গজ কাপড় দিয়ে 12 বছরের একটা কুচির ফ্রক দেখাবো। 12 বছরের বাচ্চার এখানে আড়াই গজ কাপড় আছে। দেখেন এখানে 2 বাস করা আছে। চার বাস আপনারা এই যে বডির জন্য উপরে 14 ইঞ্চি এখানে উপরে রাইখা নেবেন। দেখেন আপনাদের দেখাইতেছি। তারপরে এই যে বাকিটা এখানে 40 ইঞ্চি ভিতরের বর্ডার সহ 40 ইঞ্চি এখানে 40 ইঞ্চি এখানে একটা মার্জিন করে দিলাম। এখানে একটা মার্জিন পুরো এখানে সোজা বরাবর একটা মার্জিন টেনে দিতেছি। এখানে কাইটা নেবেন কুচির কাপড়টা, কুচির জন্য নিচের পাটটা আমি আলাদা করে নিতেছি। এখন এখন যে বাড়তি কাপড় ছিল দিয়ে বডি কাটবো। উপরের বডি কাটতেছি, এই যে কাট। আমি এখন এই যে 4 বাস বডির জন্য কাপড় নিতেছি। এই যে দেখেন 1 2, এই যে এখানে 2 বাস, এখানে 4 বাস কাপড় নিয়েছি বডির জন্য। আপনারা সোজা ঠিক করে নেবেন। তারপর আমি এই যে লম্বাই নিতেছি 14 ইঞ্চি। 14 ইঞ্চি এখানে একটা মার্জিন টেনে দিতেছি। এখানে 14 ইঞ্চি নিয়েছি। তারপর আমি উপরে নিতেছি কাঁধ নিতেছি 6 ইঞ্চি। এইখানে এই যে 6 ইঞ্চি। আর বগলের জন্য নিতেছি 6 ইঞ্চি, কাঁধ 6, বগল 6। বগলের অংশ এভাবে একটু গোলাই নেবেন। বগলের অংশটা রাউন্ড করবেন এইভাবে। পুরো আমি এখানে দাগ দিছি আপনাদের বোঝানোর জন্য। আমি আবার দেখাই দিতেছি। এখানে আপনারা যদি রাউন্ডটা ঠিক মতো না করতে পারেন তাহলে এই যে আপনারা এইভাবে নেবেন 1.5 ইঞ্চি এখানে একটা দাগ দিবেন এরকম করে। তারপরে এরকম করে আস্তে আস্তে রাউন্ড করে নেবেন। রাউন্ড শেপটা বডির জন্য নেবেন 10 ইঞ্চি। এখানে সেলাই করার জন্য 2 ইঞ্চি বাড়াই নিতেছি। সেলাই জন্য কাপড়টা ভিতরে নিয়েছি আমি। আপুরা আমি আরেকটা জিনিস আপনাদের বুঝাই দিতেছি। এখানে দেখেন আমি 14 ইঞ্চি নিছি। আপনারা এই যে এই সাইডে আইসা, এই যে পাড়ার অংশের এই সাইডে আইসা সবসময় আবেন ফরাগের জন্য এরকম বাঁকা কইরা একটু উপর দিকে উঠে কাটবেন। আমি কাইটা আপনাদের দেখাই দিতেছি। আপনারা দেখেন এই সাইডে আইসা এরকম কাইটা, এই যে বললাম আধা ইঞ্চি এই সাইডে একটু উপরে বাঁকা করে উপর দিকে উঠাই দিবেন ফরাগের সময়। তা না হলে কুচিটা নিচে ঝুল, ওই সাইড দিয়ে ঝুল হয়ে যায়। এজন্য আপনাদের বুঝাই দিছি এই সাইড আইসা একটু আধা ইঞ্চি উপরের দিকে উঠাই দিবেন, আধা ইঞ্চি।
আপুরা, আমি আরেকটা জিনিস আপনাদের দেখাই দিতেছি। আমি এখন গলাটা কাটবো না, আমি এখন জাস্ট চিহ্ন দিয়ে রাখতেছি। হ্যাঁ, আমি যে সময় সেলাই করব, বক্রম দিয়ে সেলাই করার সময় গলাটা কিভাবে বসাইতে হয় সেটা আপনাদের দেখাই দিব। সেলাই করার সময় বক্রম দিয়া ডিজাইন গলা। আমি 3/4 এখন গড়ি হাতা কাটতেছি। প্রথম আপনারা 6 ইঞ্চি নেবেন। এখানে দেখেন আমি এখানে একটা দাগ দিলাম 6 ইঞ্চির। এই যে এখানে দেখেন, লক্ষ্য করে একটু। তারপর নিতেছি এখানে 15 ইঞ্চি। দেখেন 15 ইঞ্চি এখানে একটা দাগ দিতেছি। আপুরা, এই যে দেখেন 6 ইঞ্চির এইখানে আমি এখানে একটা দাগ টেনে দিতেছি সোজা বরাবর। দেখেন আপুরা, একটু লক্ষ্য করে দেখেন। এখন আমি এই যে এখানে বগলের জন্য 8 ইঞ্চি, এখানে 8 ইঞ্চি নিছি। এইখানে আপনারা 8-এর থেকে এই যে 8 ইঞ্চি যেখানে দাগ দিছি বরাবর, ওইখান থেকে 3 ইঞ্চি এখানে এইভাবে নেবেন। 3 ইঞ্চির এখানে একটা বরাবর দাগ দিবেন, এখানে মার্জিন টেনে দিবেন। এইখান থেকে রাউন্ড শেপটা আপনারা এই যে বগলের জন্য রাউন্ড শেপটা এইভাবে করে নেবেন, এইভাবে। এই যে দেখেন, একটু লক্ষ্য করে দেখেন, এইভাবে একটা রাউন্ড শেপ করবেন। তারপর এইখানে 6 ইঞ্চি আমি আপুরা এই যে 6 ইঞ্চির এখান থেকে রাউন্ড শেপটা এইখানে করে দিবেন। এইভাবে একটা রাউন্ড শেপ করে দিবেন। এটা কুচির জন্য, যাতে ফুলে থাকে কুচিটা, সেই জন্য এখানে এসে আমি কাইটা একটু দেখাই দিতেছি আপনাদের। আপনারা এইভাবে আপুরা দেখেন, আমি এইখানে একটা চিহ্ন দিতেছি আপনার সুবিধার জন্য। আপু, এই যে দেখেন, নিচের বর্ডারের জন্য আমি নিতেছি 6 ইঞ্চি। যদি মোটা হয় তাহলে একটু বেশিও নিতে পারেন। আমি 6 ইঞ্চি নিয়েছি। আমার 6 ইঞ্চির মধ্যে একটা দাগ এরকম বরাবর দাগ দিয়ে নেবেন। তারপর হাতাটা কাটার সময় আমি দুইটা দিতেছি, আপনারা খেয়াল করে একটু দেখেন। আপুরা, আমার গড়ি হাতা কাটা এখন শেষ। গড়ি হাতা সেলাই করার সময় আপনাদের দেখাই দিব কিভাবে গড়ি হাতা সেলাই করতে হয়। আমার ভিডিওর মধ্যে দেখে নেবেন।